হযরত আনাস বলেন শুধু তাই না, আমাকে কাজ করতে বলেছেন, আমি একদম কাজ উল্টা করে ফেলেছি, যা করার কথা সেটা করি নাই। কিন্তু তোমরা শুনে রাখো, নবীজি আমারে কোনোদিন বলে নাই লিমা ফাআলতাহু, আমি যা বলছি সেইটা কেন করো নাই, অথবা আমি যা বলছি সেটা উল্টাটা তুমি করছো কেন। নবীজি কোনোদিন এমন শব্দ কোনোদিন আমাকে বলেন নাই, বরং আমি 10টা বছর খেদমত করেছি, পেরেছি আর না পেরেছি সবসময় নবীজি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। সার্টিফিকেট দিচ্ছে, খাদেম সার্টিফিকেট দিচ্ছেন তার মনিবের ব্যাপারে, মালিকের ব্যাপারে। এই সার্টিফিকেট যদি আমাদের অর্জন করতে হয়, অবশ্যই আমাদের জীবনটাকে রাসূলের জীবন দিয়ে সাজাতে হবে। তাহলে আমি না থাকলেও মানুষ আমার প্রশংসা করবে। আমি তো নবীকে দেখি নাই, আমি নবীকে দেখি নাই। নবীজির জামানা আমার জামানা এক না, নবীজির বাড়ি আর আমার বাড়ি এক জায়গায় না। অথচ আজকে হাজার হাজার কিলোমিটার দূর নবীজি যেখানে শুয়ে আছেন সেখান থেকে আমি যেখানে আছি, আমি 1500 বছর পরের মানুষ। অথচ আমি কত আবেগের সঙ্গে, কত মহব্বতের সঙ্গে, ভালোবাসা নিয়ে নবীজির কথা আলোচনা করতেছি। তো সেই নবীজির মতো যদি আমিও হয়ে যাই, আমি চলে যাব, আমি থাকবো না। আমার ক্ষমতা শেষ হবে, আমার হায়াত শেষ হবে, আমি থাকতে পারবো না। কারণ এটা তো থাকার জায়গা না, চলে যাব। কিন্তু অবশ্যই আমি চলে গেলেও নবীর চরিত্র যদি আমার ভিতরে থাকে, তো নবীজি চলে গেলেও যেমন নবীজির কথা আজকে গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে, আমার কথাও আল্লাহ তাআলা পরবর্তী প্রজন্মের কাছে একেবারে জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনার ব্যবস্থা করে দেবে। আর যদি আমি তিরাসের রূপ ধারণ করি, আমি যদি মাস্তান হয়ে যায়, ধনকুব হই, জালেম হয়ে যায়, শুধু আমার মরতে দেরি, মানুষ আমাকে ভুলতে দেরি করবে না। শুধু আমার পাওয়ার যেতে দেরি, মানুষ আমাকে লাঞ্ছিত করতে দেরি করবে না। এই জন্য নিজেকে চেষ্টা করা যায় আমি নবীজির মতো হয়ে যাবো ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এমন ব্যবহার করেছেন এটাও না, নবীজি বাহিরের মানুষের সঙ্গে যাদেরকে কিছু শেখানো দরকার, কিছু বলা দরকার, নবীজি এমনভাবে বলতেন কেউ যেন কষ্ট না পায়, কেউ যেন কষ্ট না পায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মধ্যে প্রবেশ করলেন। তো নবীজি যখন প্রবেশ করেছেন, ফাদাখালা রাজুলুন, একজন মানুষ মসজিদে প্রবেশ করল রাসূলের সঙ্গে। বুখারী শরীফের 757 নম্বর এই হাদিস, সহিহ হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। তো মসজিদে ঢুকে ওই যে আল্লাহর বান্দা ঢুকছেন, উনি ঢুকে নামাজে দাঁড়ায় গেছেন। তো নামাজ পড়লেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ দেখলেন। বেশ কিছু সময় নামাজ পড়ার পরে ওই বেচারা সুম্মা যা নবীজির কাছে আসছে, এসে বলতেছেন, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দিয়ে ওই বেচারাকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই হাদিস খুব মশহুর হাদিস, কিন্তু হাদিসের ভিতরের বিষয়টা আমাদের সামনে স্পষ্ট না। এই হাদিসের ভিতরকার কিছু বিষয় আছে, একেবারে গভীরের ব্যাপার, সেটা আমি বলবো এখন। তো নবীজি বললেন, তুমি আবার যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি, তার মানে তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ো। তো সে চলে গেল, আবার নামাজ পড়লো, আবার আসলো, এসে সালাম দিলেন। রাসূল তার সালামের জবাব দিলেন। রাসূল আবার বললেন, আবার যাও। সে আবার চলে গেল। নবীজি বললেন, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। সে আবার নামাজ পড়লো, আবার আসলো, আবার সালাম দিল। এইভাবে করে 3বার তাকে নামাজ পড়ালেন। তৃতীয়বার যখন নামাজ পড়ালেন, নামাজ পড়ার পরে ওই বেচারা এসে এবার সালাম দিয়ে নবীজিকে বলতেছেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, আপনাকে যিনি সত্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই আল্লাহ পাকের কসম দিয়ে বলতেছি, ফামা উহসিনু গায়রাহু, আমি এই 3বার যেভাবে নামাজ পড়েছি এর থেকে ভালো করে পড়ার মতো যোগ্যতা আমার নাই। আপনি আমাকে ফিরিয়ে দিয়েছেন 3বার,
আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি নামাজটা কত সুন্দর করা যায়, কিন্তু এর থেকে ভালো করার মতো যোগ্যতা আমার আর নাই। আপনি আমাকে ফাআল্লিমনি, আমার কোথায় কোথায় সমস্যা আছে নামাজের মধ্যে আপনি আমাকে একটু শিখাইয়ে দেন, বলে দেন, আপনি আমাকে জানান। তো নবীজি এবার বললেন, পুরা নামাজটাকে শিখাচ্ছেন, কোনো রাগ নাই, কোনো ঢাক নাই, কোনো ধরনের মানে চোখ রাগানি নাই, কিচ্ছু নাই, শিখাচ্ছেন। কি শিখালেন? ইযা কুনতা ইলাস সালাত, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে প্রথম কাজ হলো ফাকাব্বির, আল্লাহু আকবার বলবে, তাকবীরে তাহরিমা। কি বলবে? এখানে এই তাকবীরটাকে আলাদাভাবে বলা হয়েছে এজন্য যে নামাজের মধ্যে কিছু কাজ আছে যেগুলো না করলে নামাজই হয় না, ফরজ কাজ যেগুলো জরুরি, আর কিছু আছে ওয়াজিব যেগুলো কোনো কারণে ছুটে গেলে আমার সেজদায় সাহু দিলে নামাজটাকে বাঁচায় নেওয়া যায়। কিন্তু ফরজ যদি ছুটে যায় ওইটা সেজদায় সাহু দিলেও কি হয় না, কাজ হয় না। তো অনেক সময় আমরা তাকবীরে তাহরিমা যেটা আল্লাহু আকবার, এটা আমাদের অনেকেরই বাদ যায়, ভালো নামাজি মানুষ। আর এটা আমার কাছে ধরা পড়ে তখন যখন মাঝে মধ্যে মানে আমার নজরে ধরা পড়ে যখন আমি মাঝে মধ্যে পিছনে নামাজ পড়ি, মাসবুক যখন হই, অথবা যখন পিছনে জামাতের সাথে নামাজ পড়তেছে আমি মুক্তাদি, তখন এইটা ধরা পড়ে। অনেকে এসে দেখা যায় যে ইমাম সাহেব রুকুর ভিতরে আছে, তো সে সরাসরি রুকুর ভিতরে চলে যাচ্ছে। ইমাম সাহেব সেজদার ভিতরে আসে, সে সরাসরি কি করে, এসেই সেজদার ভিতরে চলে গেল, সে তাকবীরে তাহরিমা বাঁধে না, তাকবীরে তাহরিমা বলে না। অথচ নিয়ম হলো আগে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবো, এরপরে ইমাম কোথায় আসে, রুকুতে, তো আমি আবার আল্লাহু আকবার বলে রুকুয় চলে যাব। ইমাম যদি থাকেন সেজদার ভিতরে আল্লাহু আকবার বলে সেজদার ভিতরে চলে যাব। ইমাম যদি বসে থাকেন তো আল্লাহু আকবার বলে বসার ভিতরে চলে যাব। এখানে একটা ওয়ার আছে, ওয়ার অথবা, সেটা হলো কেউ যদি আল্লাহু আকবার এটা না বলে তাকবীরে তাহরিমা, সে শুধু আল্লাহু আকবার বলে রুকুয় চলে গেছে অথবা সেজদায় চলে গেছে, তো এটাকে লাইফ সাপোর্টে রেখে বাঁচানোর একটা লাইন আছে। সে লাইন হলো যে ওই যে আল্লাহু আকবার বললো ওটা যদি সে দণ্ডায়মান থাকা অবস্থায় বলে, যেমন আমি রুকুই যে যাওয়ার জন্য আল্লাহু আকবার বলেছি, কিন্তু বলেছি কোন অবস্থায়, দাঁড়ানো অবস্থায় বলেছি, অথবা সেজদার আল্লাহু আকবার বলেছি, কিন্তু বলেছি কোন অবস্থায়, তখন এই লোকটা যেন বিপদে না পড়ে যায়, এই এক আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা এবং রুকু দুটোতেই ধরা হবে, মানে তাকে কোনো রকম বাঁচায় নেওয়া হবে। কিন্তু নিয়ম হলো যে আমি প্রথমে এসে আল্লাহু আকবার বলবো, আমি নামাজে প্রবেশ করলাম, এরপরে ইমাম সাহেব যেখানে আছে, ইমাম সাহেব রুকুতে আছে, আমি রুকুতে যাব, আবার আল্লাহু আকবার বলে। আমি বুঝাইতে পেরেছি মাসালাটা? নবীজি বললেন যে তুমি যখন নামাজে দাঁড়াবে প্রথম আল্লাহু আকবার বলবে, সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, এরপরে কোরআনে কারিমের যেখান থেকে তোমার জন্য সহজ হয় সেখান থেকে তুমি পড়বা, সুম্মার কা, এরপরে রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিয়া। এটা হলো তার ভুল ছিল, সে রুকু করেছিল কিন্তু এইটা তার ভুল ছিল। এটা নবীজি বাড়িয়ে বললেন যে যখন রুকু করবা তো রুকু কত সময় পর্যন্ত করবা, হাত্তা তাতমাইন্না রাকিয়ান, রুকুর মধ্যে স্থির হওয়া আগ পর্যন্ত রুকু করবা। ডিজিটাল রুকু করলে হবে না, কোন রকম হাঁটুতে হাত লাগায় আবার সোজা হয়ে গেলাম না। নবীজি বললেন এটা করলে হবে না। হাত্তা তাতমাইন্না, তাতমাইন্না বলা হয় একেবারেই তুমি প্রশান্তি লাভ করবে, আত্মতৃপ্তি লাভ করবে, ধীর স্থির হয়ে যাবে রুকুর ভিতরে, অত সময় পর্যন্ত রুকু করবা, অত সময় পর্যন্ত রুকু করবা। ওই তাড়াহুড়া রুকু করলে হবে না, এটা তোমার ভুল। এরপরে নবীজি বললেন সুম্মার ফাক, এরপরে মাথা উঁচু করবা। মাথা তো আগে উঁচু করেছিল, নবীজি এবার একটু বাড়ায় বললেন হাত্তা তা'তাদিলা কাইমা, মাথা রুকু থেকে যখন উঁচু করবা খবরদার সেজদায় যাওয়ার জন্য তাড়াহুড়া করবা না, বরং একদম ইনসাফের সাথে সোজা হয়ে দাঁড়াবা। আমরা রুকু থেকে সেজদায় চলে যাওয়া পেলে আর আসে না নাই? রুকু থেকে সেজদায় চলে গেছে। আমার মতো ইমাম যদি বলে ভাই কি করলেন, বলে হুজুর বসবেন কি,
শুধু মসজিদে ইমামতি করেন, বাইরের তো কোনো খবর নাই, জানেন কি পরিমাণে কাজ রেখে আসছি। তো যারা রুকুর সাথে সেজদা করেন, আর কেউ জিজ্ঞাসা করলে বলেন বাহিরে অনেক কাজ আছে, আল্লাহর ওয়াস্তে আপনার মতো মানুষ এই নামাজ আপনার জন্য বদদুয়া দেবে, বোঝানোর জন্য বলতেছি, এই নামাজ আপনার জন্য বদদুয়া দেবে। বদদুয়ার হাত থেকে বাঁচার জন্য প্রয়োজনে বাহিরের কাজগুলো বন্ধ করে আসবেন, তারপরেও রুকুটাকে প্রাণবন্ত করবেন। রুকু থেকে উঠে দাঁড়াবেন, সেটাও প্রাণবন্ত হবে, একদম স্থির দাঁড়াবেন। হাত্তা তাতাদিলা, তাতাদিলার অর্থ তো এত কঠিন অর্থ যে কোনো রকম যেন তাড়াহুড়া না থাকে, ডাইনে ভাবে দাঁড়িয়ে যাও সোজা হয়ে। নবী আমার বললেন সুম্মাসজুদ, এরপরে সেজদা দিবা। সেজদা তো আগেও তুমি দিয়েছিলে, কিন্তু সমস্যা হলো আগে সেজদার ভিতরে তুমি ইতমিনান হও নাই। হাত্তা তাতমাইন্না সাজিদা, কি সুন্দর করে শেখাচ্ছেন। এরপরে সেজদা দিবা, সেজদার মধ্যে একেবারে স্থির হয়ে যাবা। সুম্মার ফারাসাকা, এরপরে মাথা উঠাবা, মাথা উঠানোর পরে দুই সেজদার মাঝখানে বসবা, তাড়াহুড়া করবা না। হাত্তা তাতমাইন্না জালিসা, ওই যে দুই সেজদার মাঝখানে বসবা, এই বসাটাও যেন একদম স্থির হয়। খবরদার যেন ওই বসা অবস্থায় এমন বোঝা না যায় দ্বিতীয় সেজদার জন্য তাড়াহুড়া করতেছ, একদম স্থির হয়ে বসো। সুম্মাসজুদ, এরপরে আবার দ্বিতীয় সেজদা করবা। হাত্তা তাতমাইন্না সাজিদা, দ্বিতীয় সেজদাটাও সুন্দরভাবে দিবা। সুম্মা ফাল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, ঠিক এই যেভাবে স্থিরতা শিখাই দিলাম, পুরা নামাজের মধ্যে স্থিরতাকে তুমি বহাল রাখবা সুন্দর করে। কে শিখালেন? এই শিখানোর মধ্যে কি লাল গালি দেওয়া যাবে কোথাও? আমি হলে তো কত রাগ হয়ে যেতাম, মাথা গরম হয়ে যেত। নবীজি রাগ হন না। নবীজি বাচ্চাদেরকে কেমন শেখাতেন? একদম রাগ হতেন না। ভুল তো মানুষ করে না, কিন্তু মানুষকে কলিজার সাথে বুকের সঙ্গে জড়ায় ধরে শেখাতে হয়, এটা নবীজির সুন্নাহ। রাগ হতে নেই। হুট করে রাগ হয়ে গেলাম। কিছু মানুষ এত রাগ হয়, সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলে, কিছু মানুষের রাগ দেখলে মনে হয় যে হাত পা ধরে বলি যে এত রাগ হইতে নাই। সব জায়গায় রাগ হইতে নাই, রাগের কিছু জায়গা আছে। নবীজি কেমন শিখাতেন? একজন সাহাবী, তার নাম হলো উমার ইবনে আবি সালামা, রাসূলের এক স্ত্রীর সঙ্গে এসেছে। অন্য ঘরের সন্তান, রাসূল বিবাহ করেছেন, তো মহিলার সঙ্গে অন্য ঘরের বাচ্চাও এসেছে। তো ওই বাচ্চা যখন বড় হয়েছে, বড় হওয়ার পরে নবী কেমন ছিলেন, তো নবীজি সম্পর্কে বলতেছেন বুখারী শরীফের 5376 নম্বর হাদিস। হযরতে ওহাব ইবনে কাইসান তিনি এটা পরবর্তীতে বর্ণনা করতেছেন যে ওই উমার ইবনে আবু সালামা, উমার ইবনে আবি সালামা, তাকে আমি বলতে শুনেছি, সে নিজে বলছে। কি বলছে? বলে আমি রাসূলের কোলের মধ্যে বসা। আমি তখন ছোট, একদম ছোট। আমার মা রাসূলের স্ত্রী হয়ে এসেছেন, আমি অন্য ঘর থেকে এসেছি। তো অন্য ঘরের সন্তান হলেও তো এখন আমি রাসূলের সন্তান। তো রাসূল আমাকে কোলের মধ্যে নিয়ে বসছেন, আর সামনে একটা প্লেট ছিল, খাবারের প্লেট। তো এমনি হুজুরদের বাচ্চারা একটু দুষ্টু হয় বেশি, না? এরকম একটা প্রবাদ বাক্য আসে না? তো বলে যে আমি রাসূলের কোলের মধ্যে বসা। ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, সাহফা মানে হলো খাঞ্চা, প্লেট। বলে যে আমি কোলের মধ্যে বসে, আমার কোনো কাজ নাই, যেহেতু আমার আব্বা তো এখন পাওয়ারফুল আব্বা, আমি ওই প্লেটের মধ্যে হাত ঘুরায় ঘুরায় আমার যা যা পছন্দ আছে ওইগুলো সব নিচ্ছে প্লেটের ভিতর থেকে। এই দিক থেকে একবার নেই, এই দিক থেকে নিই, এই দিক থেকে নেই। এখন প্লেটে তো আমার একার খাবার না, এখানে অনেকের খাবার, কিন্তু আমার আব্বা যেহেতু পাওয়ারফুল, এই জন্য আমি প্লেটের মধ্যে হাত ঘুরাচ্ছি, আমার হাত ঘুরতেছিল। ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কোলের মধ্যে বসা অবস্থায় প্লেটের ভিতরে হাত ঘুরানো, এটা তো ভালো না। তো নবীজি সুন্দর করে ডাক দিলেন, ইয়া গোলাম, ইয়া গোলাম, হে ছেলে, সাম্মিল্লাহ। প্লেট পাইলে হাত চাপায় দিতে নাই, সিস্টেম আছে। সিস্টেম হলো, পদ্ধতি হলো, প্লেটে হাত দেওয়ার আগে মুখ থেকে বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। কোলের বাচ্চাকে শেখাচ্ছে, চিন্তা করা যাবে, কোলের বাচ্চারে শেখায়। আর কি? ওয়াকুল বিয়ামিনিকা, বামাত ঢুকাবা না প্লেটের মধ্যে, ডানাত দিয়ে খাবা।
আর কি ওয়াকুল মিম্মা ইয়ালিক, ওয়াকুল মিম্মা ইয়ালিক, তুমি পুরা প্লেটের মধ্যে হাত ঘোরাবা না, তোমার ওই ডান হাত প্লেটের যে পাশে পড়বে ওইখান থেকেই তুমি খাবা, অন্যদিকে তোমার হাত ঘুরাইতে যাবা না। কয়টা কথা বললেন? বিসমিল্লাহ, ডানাতে খাওয়া, প্লেটে হাত না ঘোরানো। এই সাহাবী যখন বড় হয়েছেন, ওই সাহাবী বলতেছেন ফামা জালা তিলকা তেহমাতি বাদু, মৃত্যু পর্যন্ত বলে যে পরবর্তীতে আমি আর কোনোদিন এই নিয়মের বাইরে কোনোদিন খানা খাই না। নবীজির শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের সন্তান হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, নানা যদি মসজিদের ইমাম হয় এবং সেই ইমাম যদি কমিটি ছাড়া ইমাম হয়, পাওয়ারফুল ইমাম, তো নাতি ছেলের তো একটু পাওয়ার থাকেই। মিলাদের প্যাকেট আসলে আগেই খুলবে না সে, মিলাদ হোক নামাজের পরে, নানা এই মসজিদের ইমাম আগে আমাদের দেন খেয়ে নিয়ে, এরকম একটা ব্যাপার থাকে। তো মসজিদে নববীতে কিছু খেজুর আসছে, খেজুর, সৎকার খেজুর। কিসের খেজুর? সৎকার খেজুর মসজিদে নববীতে আসছে, এটা সৎকা করতে হবে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা একদম ছোট, কোনো রকম মসজিদে নিয়ে গেছে, তো সে ওই খেজুরের থেকে একটা খেজুর উঠায় মুখের ভিতরে দিয়েছে। মসজিদের ইমাম নানা তখন বলতেছে ফাকালা রাসূলুল্লাহ, রাসূল বললেন কিখ কিখ ইরমি বিহা, সি সি সি, ফেলে দাও। আমা আলিমতা, ওই ছোট হাসানকে বলতেছে তুমি কি জানো না, আনা আন্না লা নাকুলু সাদাকা, আমরা হলাম নবী পরিবারের মানুষ, আমাদের জন্য আল্লাহ সদকা খাওয়া কি করেন নাই, বৈধ করেন নাই। বলে হাসান বলতেছে এটা বলার সাথে সাথে আমি আমার মুখ থেকে খেজুর বের করে যেখান থেকে নিয়েছি সেখানে আবার রেখে দিয়েছি। নবীজি এভাবেই শিক্ষা দিয়েছেন। সর্বশেষ আজকের আলোচনার মধ্যে আমার পক্ষ থেকে খুব বেশি যেটা আবেগের সাথে আপনাদের বলার জন্য নিয়ে এসেছি, সেটা হলো মুসলিম শরীফের এক লম্বা হাদিস। নবীজি সারা জীবনে নবীজি কখনো নিজে ওয়াদার কোনোদিন খিলাফ করেন নাই, আর কেউ ওয়াদার খিলাফ করবে এটাও নবীজি করতে দেন নাই। এমনকি কঠিন মুহূর্তে একেবারে এতটা ক্রাইসিস বলা যায় যে মানে এত পরিমাণে খারাপ অবস্থা, তার মধ্যেও নবীজি ওয়াদার ব্যাপারে সচেতন থেকেছে। আজকে একটা ঘটনা না বললে নয়, মুসলিম শরীফের হাদিস। বদরের যুদ্ধে হাতে গোনা কয়েকজন সাহাবী নিয়ে গেছিলেন, কত জমাই বলেছিলাম 313 জন 14 জন, বিভিন্ন একটু ইয়াস। তো এই যে অল্প কিছু সৈন্য, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 950, যেটাকে 1000 বলা হয়, কারণ ইসলামে ওই ভাঙা ভাঙটা থাকলে পুরাটা বলে। তো বদরের ময়দানে গেছেন, একে তো হাতিয়ার পাতি খুবই কম, খাবার দাবারও নাই, প্রচুর পরিমাণে গরম, আরও রমজান মাস। ওদিকে যেয়ে দেখতেছে যে কাফেররা আগেই ভালো এরিয়াটা দখলে নিয়ে নিয়েছে। নবীজি যে এরিয়া পেয়েছেন সেটা আবার যুদ্ধের বেশি একটা উপযুক্ত না। সব মিলায়ে খুবই একটা খারাপ অবস্থা, অস্ত্র শস্ত্র নাই, কীভাবে কি করবে, একদম হাতে গোনা কয়েকজন সাহাবী। তো এর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার একদম আগ দিয়ে, এই এখনই যুদ্ধ শুরু হবে, 2 জন সাহাবী এসেছেন, 2 জন সাহাবী এসেছেন যুদ্ধের জন্য। তাহলে 13 আর 2, 2 জন বাড়লো তো, 950 হয় না, কিন্তু 950-র বিরুদ্ধে যুদ্ধ করবো 313 জন, এরপরে যদি 2 জন আবার আসে তাহলে কি ভালো হবে না খারাপ হবে? খুব খুশি সাহাবায়ে কেরাম যে 2 জন বাড়ছে। যে 2 জন আসছে তাদের নামও সেই রকম। একজনের নাম হলো হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আরেকজনের নামের ব্যাপারে 2 রকম বর্ণনা, একটা হলো তার নাম আবু হাসান অথবা আবু হুসাইন। তো আবু হাসানটা আমরা ধরি। তো এই 2 সাহাবীকে পেয়ে সাহাবীদের মধ্যে এক ধরনের আনন্দ যে আমরা সংখ্যায় কম ছিলাম, এখন 2 জন এসে আরও বেড়ে গেলাম। ভালো লাগে না? লোকজন বেশি হলে তো ভালো লাগে, একটা 2টা মিথ্যা কথা বললে অসুবিধা কি নাকি? তো রাসূল আনন্দ করতে যে ওই 2 সাহাবী এমন একটা কথা বলেছেন যে তাদের এখন যুদ্ধে অংশগ্রহণটা অনিশ্চিত। কি বলেছেন? মুসলিম শরীফের হাদিস। ওনারা ওনাদের বুদ্ধি দেখাইতে গেছে যে আমরা কিন্তু বুদ্ধি করে আসছি। তো রাসূল বলছেন কি বুদ্ধি বলো তো? বলে আমরা যখন আসতেছিলাম এই বদরের ময়দানে, তো আমি এবং
আবু হাসান আমাদের দুইজনকে ফাআখাযানা কুফফারু কুরাইশিন, কুরাইশের কাফেররা আমাদেরকে রাস্তায় আটক করছিল। মদিনা থেকে যে বদরের ময়দানে যাচ্ছে রাস্তায় আটক করছে কারা? কুরাইশের কাফেররা আটক করছে। তো হুজুর বলতেছে তারপরে বলে ওরা আটক করে আমাদেরকে জিজ্ঞেস করলো ইন্নাকুম তুরিদুনা মুহাম্মাদান, তোমরা কি মুহাম্মাদের দলে যুদ্ধ করার জন্য যাচ্ছ নাকি মুহাম্মাদের পক্ষে? মাথার ভিতরে ঢোকানো দরকার, এই হাদিস মাথার ভিতরে ঢোকানো দরকার। যারা ইসলামী শিক্ষাকে মনে করে অপ্রয়োজনীয় তাদের জন্য এই হাদিস বলার মালা বানানো দরকার, মালা বানানো দরকার। মার খাওয়া লাগবে না, আল্লাহর সাহায্য আসবে, বৃষ্টির মতো নামবে আসমান থেকে যদি আমরা এরকম অটল হতে পারি। ভালো কথা। হুজুর বললেন তোমরা কি বলছো তখন? বলে আমাদেরকে যখন ধরছে আর বলতেছে মুহাম্মাদের সাথে কি এক হয়ে যুদ্ধ করতে যাও, তা আমরা তো বুদ্ধিমান কম না। আমরা তখন বললাম মা নুরিদুহু, আমরা মুহাম্মাদের কাছে যাচ্ছি না, ওদিকে আমাদের রোক না। বলে কোথায় যাও? বলে আমরা বললাম যে মা নুরিদুহু ইল্লাল মদিনা, আমরা কই যাচ্ছি? আমরা কোনো যুদ্ধ করতে যাচ্ছি না, আমরা কোথায় যাচ্ছি? মদিনায় যাচ্ছি, আমরা যুদ্ধ করব না, আমরা মদিনার দিকে যাই। হুজুর বলতেছেন তারপরে? বলে এরপরে তারা বিশ্বাস করতেছিল না, আমাদেরকে বলল অঙ্গীকার করো, আল্লাহর নামে কসম দাও। তো ফাআখাযু মিন্না আহদাল্লাহি ওয়া মিসাকাহু, তারা আমাদের থেকে অঙ্গীকার নিল, কসম নিল। আমরা কসম কেটেছি, কসম দিয়ে বলেছি লানানসারিফান্না ইলাল মদিনা, অবশ্যই আমরা মদিনায় ফিরে যাব, আমরা মুহাম্মদকে সাহায্য করব না। আমরা কসম দিয়েও তাদের সাথে ওয়াদা করছি। ওয়ালা নুকাতিলু মাআহু, রাসূলের সঙ্গে আমরা যুদ্ধ করব না। প্রিয় ভাইরা, ছাত্র ভাইরা, আপনারা যারা এসেছেন বলেন রাসূল আজকে কি রায় দেবেন? ওরা তো কসম দিয়ে আসছে, ওরা অঙ্গীকার করে এসেছে কাফেরের কাছে। রাসূল তাদেরকে কি বলবেন যখন বলল যে আমরা অঙ্গীকার করে আসছি যে আমরা মদিনায় ফিরব, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করব না? হুজুর বলতেছেন তারপর বলে বুদ্ধি করে তাদের হাত থেকে ছাড়াই আমরা আপনার কাছে এসে বসেছি। আল্লাহর রাসূল তখন বললেন ইনসারিফান, ফিরে যাও তোমরা দুইজন, খবরদার তোমরা যুদ্ধে আমাদের সঙ্গে অংশগ্রহণ করবা না। তোমরা মনে করেছো যুদ্ধে অংশগ্রহণ করলে আমাদের জন্য বিজয় নিশ্চিত হবে। বিজয় তোমাদের হাতে না, আমাদের হাতে না, বিজয় হলো আসমানের মালিকের হাতে, কাবার মালিকের হাতে। কাবার মালিক তো কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন পৃথিবীতে সফল হবে তারা আমানাতের ব্যাপারে আর অঙ্গীকারের ব্যাপারে যত্নবান হবে যারা। আমার আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়া আফলাহাল মুমিনুন। শুরু থেকে নিয়ে শুরু হয়ে শেষ দিকে সে আল্লাহ পাক বলেন সফল হবে ওই মুমিন যে মুমিন পক্ষে হোক বিপক্ষে হোক, সুবিধা হোক অসুবিধা হোক, সর্ব অবস্থায় যারা আমানাতের ব্যাপারে আর কসমের ব্যাপারে অঙ্গীকারের ব্যাপারে যত্নবান হবে, আল্লাহ পাক বলেন তারা বিজয়ী হবে। যুদ্ধের ময়দানে তাদেরকে নামতে দিলেন না, বরং বদরের ময়দান থেকে এই দুইজনকেই ফেরত দিয়ে দিলেন। যখন তারা ফেরত চলে আসতেছে বদরের ময়দান থেকে মদিনার দিকে, জীর্ণ শীর্ণ সাহাবীদেরকে মরুভূমির ভিতরে এমনভাবে কাফেরদের হাতে ছেড়ে যাওয়া মানে কেমন যেন বাঘের সামনে নিজের ছাগলটা দিয়ে আসে। সাহাবীরা তখন দুজন কান্না শুরু করলেন। হাদিসের ভিতরে আসছে নবী আমার তখন বললেন ওগো আমার সাহাবীরা, চোখের পানি ফেলে কেঁদো না, ফিরিয়ে যাচ্ছ কেঁদো না, তোমাদের কারণে হার জিত নির্ভর করে না, বরং নাস্তাঈনুল্লাহ আলাইহিম, বরং আমাদের তাদের বিপক্ষে বিজয়ের জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, তিনি আমাদেরকে বিজয় দিবেন। মুসলমান ভাইরা, অঙ্গীকার ভঙ্গ করতে নাই, সে অঙ্গীকার ইলেকশনের আগের হোক, সে অঙ্গীকার ইলেকশনের পরে হোক, সেই অঙ্গীকার মসজিদের মেম্বার থেকে হোক, অঙ্গীকারের ব্যাপারে মুসলমান যখন যত্নবান হবে, বাহ্যিক দৃষ্টিতে মনে হবে হেরে গেলাম, কিন্তু অঙ্গীকার যারা পূর্ণ করবে, আমানত যারা রক্ষা করবে, এদের জন্য কোনো হার নাই। আল্লাহ পাক ইহকাল পরকাল উভয় জায়গায় তাদেরকে বিজয় দান করে, উভয় জায়গায় বিজয় দান করেন, উভয় জায়গায় বিজয় দিবেন তাদেরকে। অঙ্গীকার ঠিক রাখা। নবী বললেন যাও, চলে যাও, সাহায্য তো আল্লাহ করবে। তো ওই দুইজনকে ফেরাই দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে।
লম্বা ঘটনা, বদরের ময়দানের সেই বিভীষিকাময় অবস্থা। আল্লাহ তাআলা ফেরেশতা নামিয়েছেন, বৃষ্টি নামিয়েছেন, এক মুখ পাথুরে মাটি আল্লাহ তাআলা রাসূলের হাত দিয়ে নিক্ষেপ করাইছেন। আর বদরের ময়দানে কাফের বেঈমানের বিপক্ষে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দেন। সুতরাং সেই আল্লাহ এখনো আছে। আমরা নবীজির জীবনে আলোচনা থেকে এটা বুঝে শুনে নিজের ভিতরে এটা আমরা রপ্ত করবো, আয়ত্ত করব, যে কোনোদিন অঙ্গীকার কোনোদিন ভঙ্গ করব না, আমানাতের কোনোদিন খেয়ানত করব না। মক্কা থেকে বের হওয়া লাগতেছে, জন্মভূমি কাবা, এখানে যে কাবা না দেখলে থাকতে পারে না, সেই মক্কা থেকে যখন বের হয়ে যাওয়া লাগবে, আল্লাহ তাআলা বললেন তুমি এখনই বের হয়ে মদিনার দিকে রওনা হয়ে যাও। তখনও নবীজির কাছে মক্কার কাফের বেঈমানদের রাখা অসংখ্য আমানাতের মাল নবীজির কাছে ছিল। নবীজি সেদিন যদি ওই আমানাতের মাল দেখে নিয়ে চলে যাইতেন, আমরা তো পালানোর আগে সব বিদেশে পাঠিয়ে দিলাম, দেশের মানুষের কথা চিন্তা করলাম না। নবীজি ইচ্ছা করলে কাফের বেঈমানদের যত আমানত ছিল সব নবীজি নিয়ে যেতে পারতেন, কিন্তু নবীজি দেখলেন না, আমানতের খেয়ানত হবে না, আমানতের খেয়ানত হবে না, ওরা আমার কাছে এটা আমানত রেখেছে। নবীজি হযরত আলীকে ডেকে বললেন, আলী, মন চাচ্ছে তোমার, তুমি আমার সাথে যাবে, আমারও মন চাচ্ছে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হলো এই মক্কার অনেক মানুষের আমানতের মাল আমার কাছে আসে, তুমি একটা কাজ করো, এই আমানতের মালগুলো তোমার কাছে রাখো, ওরা যখন সকালে আসবে আর দেখবে আমি নাই, ওদের যেন আমার প্রতি খারাপ ধারণা না হয়, নাম ধরে ধরে খুঁজে খুঁজে মক্কার মানুষের আমানত তাদের হাতে পৌঁছায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সকালে পৌঁছায় দিয়েছে। সেদিন ওই আমানতের মালগুলো চুরি করে নিয়ে যদি মদিনায় চলে যেতেন, ওই পর্যন্ত শেষ হতো, মক্কা বিজয় হতো না। কিন্তু আল্লাহ তাআলা ওই আমানতের প্রতি যত্নবান হওয়ার কারণে কদ আফলাহাল মুমিনুন, মুমিন বিজয়ী হবে। তো বেশি দিন যায় নাই, আল্লাহ তাআলা অল্প দিনের ব্যবধানে পুরা মক্কার চাবি আল্লাহ তাআলা রাসূলের হাতের মধ্যে দিয়ে দিয়েছে। আজকে শুধু সম্পদ না, সম্পদের মালিকও নবীজির কাছে চলে এসেছে। সুতরাং আমি আপনাদেরকে উদারত আহ্বান রাখবো, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করব। আমরা রাসূলের জীবনী থেকে এই যে কথাগুলো শুনলাম, আমানত রক্ষা করা, অঙ্গীকারের উপরে অটল থাকা, কোনো এদিক সেদিক করব না, চেষ্টা করব থাকার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হার নাই, হার নাই, কারণ কোরআনের ঘোষণা কদ আফলাহাল মুমিনুন, বিজয়ী হবে যারা আমানত রক্ষা করবে, যারা অঙ্গীকার রক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলি অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন।